Hello viewers, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. Like before, we are going to learn some short sentences which are so much important in our daily life. যে সেন্টেন্সগুলো না বললেই নয়, প্রত্যেক দিন আমরা এই ধরনের কিছু সেন্টেন্স কিন্তু মাস্ট ইউজ করে থাকি। ঠিক আছে, মানে এগুলো বলতেই হয়, যেভাবেই কথা বলি না কেন, কারো না কারোর সাথে এই ধরনের সেন্টেন্স বলি। আর আরেকটি কথা, তুমি কিন্তু যারা আমার সঙ্গে আছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার সঙ্গেই থাকো। অর্থাৎ এভাবে প্র্যাকটিস করতে থাকো, ক্লাসটা দেখো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ উইল বি ফ্লুয়েন্ট। ওকে, নাও লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। প্রথমে যে সেন্টেন্সটা আমি লিখেছি, এটা আমার কল্পনার বাইরে। যখন আমরা এরকম বলি না, তুমি এই কাজটা কি করলে, আমি তো চিন্তাও করতে পারি না তুমি এই ধরনের কাজ করতে পারো, তো এই ধরনের সেন্টেন্স আমরা এরকম বলে দিই, এটা আমার কল্পনার বাইরে। ঠিক আছে, এটা আমি চিন্তাও করতে পারি, জাস্ট কান ইমাজিন, আমি এটাকে কল্পনাও করতে পারি না। এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো, আমি এটাকে চিন্তাও করতে পারি না যে তুমি এই কাজটা করতে পারো। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি এভাবে, এটা আমার চিন্তার বাইরে। তো এটা আমার চিন্তার বাইরে, এটা এটা ইংরেজি কি, এটা ইংরেজি হচ্ছে কি ইট। ওকে, ইট ইজ বা ইটস, বাইরে এটাকে দিতে পারি ইটস বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন। ইমাজিনেশন, ইট ইজ জাস্ট বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন, এটা আমার কল্পনার বাইরে, এটা আমার চিন্তার বাইরে, এটাকে আমি চিন্তাও করতে পারি না। তুমি মানে ইউ ক্যান ডু সাচ কাইন্ড অফ ওয়ার্ক, এই ধরনের কাজ তুমি করতে পারো। তো এই ধরনের কথা বলতে গেলে আমরা এটা বলতে পারি, ইট ইজ বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন অথবা ইটস বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন। ওকে, আপনি কি আমাকে বোকা ভাবছেন বা তুমি কি আমাকে বোকা ভাবছো, তো এই ধরনের বলতে, তুমি কি আমাকে বোকা ভাবছো, তুমি কি, তাহলে এটা বলতে পারি তুমি কি, তাহলে কোশ্চেন। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, তুমি কি, ভাবাটা কি, তুমি কি আমাকে বোকা, আপনি কি আমাকে বোকা ভাবছেন, তাহলে ডু ইউ থিঙ্ক, কি দিতে পারি আমরা এখানে, ডু ইউ থিঙ্ক, মানে কি মনে করা, ডু ইউ থিঙ্ক, আপনি কি ভাবছেন, ডু ইউ থিঙ্ক আমাকে বোকা, ডু ইউ থিঙ্ক আপনি কি ভাবছেন যে কি আম স্টুপিড, আম স্টুপিড, এখানে আমরা এটা ডু ইউ থিঙ্ক, এটা এখানে কমাতে বলতে পারি আম স্টুপিড, ডু ইউ থিঙ্ক আম স্টুপিড, আপনি কি আমাকে বোকা পাচ্ছেন। এটা কি শুধুই আমার দায়িত্ব? আচ্ছা, যে কোনো একটা কাজ যখন আমরা শেয়ারে বলি বা যেভাবে হোক, দুজনে মিলে বা কয়েকজন মিলে কাজ করছে, তাহলে রেসপন্সিবিলিটি কিন্তু শুধু তার না, রেসপন্সিবিলিটি সবার, ওখানে যারা যারা ইনভলভ আছে সবাই। তো এই ধরনের সব কথাই আমরা বলতে পারি, এটা কি শুধু আমার দায়িত্ব, তো এটাকে বলতে পারি ইজ ইট। শুধু, শুধু ইংলিশটা কি জাস্ট, ইট ইজ জাস্ট, কি দায়িত্ব, এটা কি শুধু আমার, ইট ইজ জাস্ট আমার, আমার ইংলিশ কি মাই, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, একটু ভালো করে খেয়াল করো, ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি, এটা কি শুধু আমার দায়িত্ব, বা এটা কি শুধু তোমার দায়িত্ব, ইজ ইট জাস্ট ইউর রেসপন্সিবিলিটি, একটু ভালো করে খেয়াল করো, ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি। যদি বলি এটা কি শুধু আপনার দায়িত্ব, ইজ ইট জাস্ট ইউর রেসপন্সিবিলিটি। ওকে, আপনি যা বলেন, বলতে চান বলুন, আপনি যা বলতে চান বলুন, তাহলে বলুন, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, বলুন, বলুনটা কি সে, যা ইংলিশটা কি হোয়াট এভার, দেখো ভালো করে খেয়াল করো, হোয়াট এভার, যা হচ্ছে কি হোয়াট এভার, যা ইচ্ছে তাই, অর্থাৎ হোয়াট এভারটা হচ্ছে যা মনে হয় আপনার তাই, হোয়াট এভার, তাহলে বলুন যা ইচ্ছে তাই। ঠিক আছে, কি বললাম, বলতে চান বলুন, সে হোয়াট এভার, হোয়াট এভার আপনি ইউ ওয়ান্ট টু সে, একটু ভালো করে খেয়াল করো, সে হোয়াট এভার, আপনি বলুন, সে বলুন, হোয়াট এভার যা ইচ্ছে আপনার চান, ইউ ওয়ান্ট টু সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। আমরা এখানে 4টা বাক্য অলরেডি আমরা লিখেছি, কটা বাক্য লিখেছি, দেয়ার আর 4 সেন্টেন্সেস অলরেডি আই হ্যাভ রিটেন। সো দেয়ার আর 4 সেন্টেন্স, বাট সেন্টেন্সগুলো একটু লং বাট খুবই ইজি, একটু ভালো করে আবার খেয়াল করো, এটা আমার কল্পনার বাইরে, ইটস বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন, এই সেন্টেন্স গুলো আমরা কিন্তু বলে থাকি যে না, এটা আমি কল্পনাও করতে পারিনি তোমাকে দিয়ে। সো এই ধরনের সেন্টেন্স আমরা বলতেই পারি এভাবে। আজ থেকে, এখন থেকে যদি কার সাথে এই ধরনের কথা নাও হয়, তাও আমরা বলবো ইটস বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন, অর্থাৎ প্র্যাকটিসের সাথে। ওকে,
আপনি কি আমাকে বোকা ভাবছেন? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? ওকে, এটা কি শুধু আমার দায়িত্ব? এটা কোশ্চেন, দায়িত্ব, দায়িত্বটা কি? রেসপন্সিবিলিটি। এটা হয় রেসপন্সিবিলিটি, এটা হয়, তাহলে এটা কি? তাহলে ইজ ইট। ইজ ইট আমারটা কি? মাই। কিন্তু যেহেতু দিয়েছি শুধু, তার জন্য আমরা দেবো জাস্ট। এর জন্য পুরোটা হবে কি? ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি? আপনি যা বলতে চান বলুন, বলুন সে, যা, হোয়াটএভার। আপনি চান ইউ ওয়ান্ট বলতে টু সে, তাহলে পুরো বাক্যটা হলো সে হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। তুমি সবকিছুতেই ভয় পাও, তুমি ভয় পাও মানে তুমি ভীতু, তুমি ভীতু, তাহলে এটাকে আমরা বলতে পারি কিভাবে? ইউ, আপনি ভীতু, ইউ আর এফ্রেড। ইউ আর এফ্রেড সবকিছুতে, ইউ আর এফ্রেড অফ এভরিথিং, সবকিছুতেই হচ্ছে এভরিথিং। একটু ভালো করে খেয়াল করো, আপনি সবকিছুতে, তুমি সবকিছুতেই ভয় পাও মানে তুমি ভীতু, তাহলে বলতে পারি ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং। তুমি সবকিছুতেই ভয় পাও, ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং। ওকে, দোষটা তোমার, আমার ছিল না। একটু ভালো করে চিন্তা করে দেখো, দোষটা কার? দোষটা তোমার না আমার? তো দোষটা তোমার, আমার ছিল না, দোষটা তোমার, তাহলে দোষটা ইংলিশে আমরা এখানে কি দেবো? দ্য ফল্ট। ফল্ট ইজ তোমার, তোমার ইংরেজিটা কি? ইউজ। একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন প্রনাউনের ছক শিখেছিলাম সেখানে আমরা শিখেছিলাম ইউ, ইউ, ইউর, ইউজ, অর্থাৎ পজিটিভ, ডাবল পজিটিভ শিখেছিলাম। যেমন এটা তোমার কলম, ইটস ইউর পেন। আর যদি বলি এই কলমটা তোমার, দ্য পেন ইজ ইউর্স, ঠিক সেরকম এখানে তোমার ফল না দিয়ে আমরা আগেই ফল দিয়ে দিয়েছি, দ্য ফল ইজ ইউর্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দ্য ফল্ট ইজ ইয়োর্স। আর এখানে যদি বলতাম ইটস ইয়োর ফল্ট, তাও কিন্তু হতো। আর আমরা লিখেছি কি? দ্য ফল্ট ইজ ইয়োর্স, তোমার ফল্ট, আমার না, নট। নট, আমার ইংলিশ কি? আমার ইংলিশ হচ্ছে মাই, ফল্ট হচ্ছে আমার ফল্ট, মাই ফল্ট। এটা না দিয়ে আমরা এখানে দিয়েছি কি? দেখো, নট মাইন, নট মাইন, ডাবল পজিটিভ এখানে লেগেছে। ইটস, তাহলে কি দিলাম? দেখো, দ্য ফল্ট ইজ ইয়োর্স নট মাইন। ওকে, আমার সাথে তর্ক করা বন্ধ করো, বন্ধ করো, দেখো বন্ধ করুন, আর এই যে দেখো বলুন, এই ধরনের সেন্টেন্স গুলো তো সাবজেক্ট নাই, অর্থাৎ ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু। ঠিক আছে, কোনো কাজ, ভার্ব মানে কি? কোনো কাজ করা। আমার সাথে তর্ক করা বন্ধ করুন, বন্ধ করে ইংলিশ হচ্ছে কি? স্টপ। বন্ধ করুন, বন্ধ করুন, স্টপ। কি করা? তর্ক করা। তর্ক করা হচ্ছে আর্গিউ। ঠিক আছে, আর্গিউ। কিন্তু যখন আমরা তর্ক করা হচ্ছে আর্গিউ, কিন্তু এটাকে যখন আমরা নাউন করব তর্ক, কথা বলা হচ্ছে কি? স্পিক। শুধু কথা, সেটা ইংরেজি কি? যে ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে হচ্ছে হাঁটা, যখন ভার্ব, ওয়াকিং দিলাম সেটা নাউন হয়ে গেল। ঠিক এখানে যেহেতু আমরা স্টপ দিয়েছি, এখানে ভার্বটাকে নাউন করতে হবে, এই জন্য আমরা এর সঙ্গে একটা আইএনজি অ্যাড করব। তাহলে স্টপ আর্গিউং, স্টপ আর্গিউং, কি করা? বন্ধ করো। কি করা? তর্ক করা বন্ধ করো, স্টপ আর্গিউং, বন্ধ করো আমার সাথে। আমার সাথে, সাথে ইংলিশ কি? উইথ, উইথ মি। আন্ডারস্ট্যান্ড? ওকে, আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। আমার আছে আই হ্যাভ, আমার নেই আই হ্যাভ নো, আই ডোন্ট হ্যাভ, এরকম দিতে। আমার কোনো অভিযোগ নেই, তাহলে আমরা এটাকে আই হ্যাভ নো দিয়ে করব। ঠিক আছে, আমার নেই আই ডোন্ট হ্যাভ, এটাও দেওয়া যাবে, বাট আমরা এই সেন্টেন্সটা এখন তৈরি করবো ইন দিস ওয়ে, সেটা হচ্ছে আই হ্যাভ নো। আমার কোনো, যেখানে কোনো দিয়েছে তাই জন্য আমরা এখানে একেবারে হ্যাভ এর পর নো দিলাম। ঠিক আছে, আমার নেই আই ডোন্ট হ্যাভ, কিন্তু যখন আমি যে আমার কোনো অভিযোগ নেই, এদের চান তুমি এভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারো, আই হ্যাভ নো, অভিযোগ ইংলিশ কি বলতো? আই হ্যাভ নো কমপ্লেন, আই হ্যাভ নো। কমপ্লেন করা হচ্ছে অভিযোগ করা, যেহেতু ভার্ব দিব না আমরা এখানে, নাউন দেবো, এখানে আমরা দিতে পারি অবজেকশন। কি দিতে পারি? অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নেই, আই হ্যাভ নো অবজেকশন। ওকে, আমাকে আরো, তারপর আমাকে আর কখনো কল দিও না, আমাকে আর কখনো কল দিও না। দেখো এখানে দিও না হচ্ছে কি? নেগেটিভ, তাই না? ডোন্ট, কল দেওয়া হচ্ছে কল, কল দিও না, ডোন্ট কল। ওকে, ডোন্ট কল। এই যে একটা কথা বললাম এখানে, যখন ডোন্ট কল, কিন্তু তার আগে আমরা বলেছি কি? আর কখনো, কখনো, কখনো নাটা করে ফেলছি, তাহলে এই যে আর, আর এটার জন্য আমরা দেবো ইভার, ডোন্ট ইভার। ওকে, কি দিলাম? ডোন্ট ইভার। কল দেওয়া হচ্ছে কি? কল, তাহলে ডোন্ট ইভার কল, ডোন্ট ইভার কল, কাকে? আমাকে। ডোন্ট ইভার কল মি এগেইন,
ডোন্ট এভার কল মি এগেন, আমাকে আর কখনো কল দিও না। আমরা কিন্তু অনেক সময় রাগের মাথায় হোক বা যেভাবে হোক আমরা এরকম বলে থাকি যে আমাকে আর কখনো কল দিও না, আমাকে মেসেজ দিও না, বা আমাকে এটার কথা আর বলো না, এই ধরনের আর বলো না। তখন তুমি কিন্তু এটা ইভার ইউজ করতে পারো। তুমি আমাকে এটা আর বলো না, ডোন্ট এভার সে, এটা আমাকে আর বলো না, ডোন্ট এভার সে, আমাকে কল দিও না, ডোন্ট এভার কল মি। আবার হচ্ছে এগেন, তাহলে পুরো বাক্যটা কি হলো, ডোন্ট এভার কল মি এগেন। এইভাবে বাক্যগুলো প্র্যাকটিস করো প্রত্যেক দিন। যে ক্লাসটা আমি দিচ্ছি, ক্লাসটা করার পর 2-3 বার করে প্র্যাকটিস করো। ওই ধরনের কিছু বাক্য তুমি নিজে লেখো। অলরেডি আমি দেখেছি কয়েকজন এরকম যে বাক্য লিখে তোমরা কমেন্ট করছো, তো সেন্টেন্স গুলো হচ্ছে। আমার খুব ভালো লাগছে এটা যে তোমরা ক্লাসগুলো দেখছো, প্র্যাকটিস করছো, আবার লিখছো। ওকে, থ্যাংকস। এবার আমরা একটু দেখি, তোমার লজ্জা করা উচিত, মানে তোমার এটা নিয়ে এত একটা মানে বাজে কাজ তুমি করেছো, তোমার এটা নিয়ে লজ্জা পাওয়া উচিত। তো এই ধরনের কথা হলে তুমি বলতে পারো তোমার উচিত, ইউ শুড, উচিত, শুড বি অ্যাশেমড, ইউ শুড বি অ্যাশেমড, তোমার লজ্জা পাওয়া উচিত, লজ্জা করা উচিত বা লজ্জা পাওয়া উচিত, ইউ শুড বি অ্যাশেমড। দেখে আমি এখন বাইরে যাচ্ছি, আমি যাচ্ছি, দেখো আমি যাচ্ছি, এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে করি, আমি যাচ্ছি, আম গোয়িং, আম গোয়িং, আমি যাচ্ছি, আম গোয়িং, বাইরে, আউটসাইড। অনেকে এর আগে আমাকে বলেছিলে যে আমি বাইরে যাচ্ছি, তাহলে আমরা টু দিব কিনা। নো, এখানে টু দিতে হবে না। আই এম গোয়িং আউটসাইড, আমি বাইরে যাচ্ছি এখন, তাহলে এখন ইংলিশ কি, নাও। পুরো বাক্যটা কি হলো, পুরো সেন্টেন্সটা কি হলো, আই এম গোয়িং আউটসাইড নাও। আবারও বলছি, আমি বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউটসাইড নাও। এখন পরের যে বাক্যটা দিয়ে, এটার সাথে কিন্তু পুরোটাই রিলেটেড। আমরা বাসায় বা অনেক সময় বলে থাকি আমি বাইরে যাচ্ছি, তো আই এম গোয়িং আউটসাইড নাও, তখন পরে কিন্তু আবার বলতে পারি তুমি কি আমার সঙ্গে যাবে, আমি তো বাইরে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে। দেখো এখানে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি বাইরে যাচ্ছি, পরে আবার বলছি তুমি কি আমার সঙ্গে বাইরে যাবে। তাহলে দেখো তুমি কি আমার সঙ্গে বাইরে যাবে, তাহলে এটাকে বলতে পারি উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো, আমার সাথে, সাথে ইংলিশ হচ্ছে কি উইথ, উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে বাইরে যাবে। তো এটা আনসারটা কি হয়, ইয়েস আমি যাব, ইয়েস আই উইল গো উইথ ইউ। নো, আমি এখন বাইরে যাব না, নো আই ওয়ন্ট গো আউটসাইড। এভাবে কোশ্চেন করে আমরা কিন্তু আনসার দিয়ে নিজেরাই বাক্য তৈরি করতে পারি। এখানে যে কয়েকটা বাক্য দিয়েছি, আমি মনে করি প্রত্যেকটা বাক্য যেগুলো আমরা ডেইলি লাইফে এভরিডে আমরা বলে থাকি। সো এই বাক্যগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, প্র্যাকটিস মোরের পর আবারও বলছি, উইদাউট প্র্যাকটিস ইটস নট পসিবল টু বি ফ্লুয়েন্ট। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ মাস্ট প্র্যাকটিস। ওকে, থ্যাংকস টু অল।